আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো। আমি অসুস্থ একটু। আর অবশ্যই দোয়া করবেন। এখানে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই জন্য আমার হাজব্যান্ডের জন্য, ছেলে মেয়ের জন্য, ওদের জন্য হচ্ছে শরবত বানাবো। এখানে পরিমাণ মতন চিনি 2 মগের মতো বানাবো আর কি। প্রথমে নর্মাল পানি দিয়ে চিনিটার সাথে লেবুটা গলিয়ে নিব আর কি। চিনি যদি ঠান্ডা পানি দেওয়া হয় পরে গলতে চায় না, এই জন্য আর কি প্রথমে নর্মাল পানি দিয়ে নিলাম, তারপর লেবু চিপে চিপে দিব। এখন লেবু চিপতে অবস্থা খারাপ, কারণ লেবু রসই থাকে না এখনকার, এমন তেমন সিজন না মনে হয়, এই জন্য তেমন রস নাই। পরবর্তীতে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি। আর এখন যেহেতু প্রচুর গরম, একটু ঠান্ডা মান্ডা খেলে ভালো লাগে আর কি, এই জন্য বানিয়ে দিলাম। যাই হোক, ফারিস্তা হচ্ছে ঘুমায়, ইরা আর তাওহিদ ওর বাবা হচ্ছে খাবে এখন। আর আমিও রান্নাবান্না করে ফেলছি আর কি, করতেছিলাম এক ফাঁকে, আর রান্নাবান্না করছি। আর এদিকে একটু শরবত বানিয়ে দিয়েছি। তেমন শরীরটা অত ভালো না, তারপর কাজকর্ম করা লাগবে। নিজের সংসার যখন হয়ে যায় তখন তো কাজকর্ম করা লাগবেই। আর কয়দিন ধরে কেন জানি একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে আরেকটা গ্লাস হচ্ছে দিয়ে দিলাম, কারণ ছেলে বসে আসছিল খাওয়ার জন্য। অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর কি কি রান্না বান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তেমন বেশি রান্না করা হয়নি। এখানে আলু ভাজি করেছি, আমার হাজব্যান্ড বলতেছে যে আলু ভাজি খাবে। আর এখানে পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি, সাথে টমেটোর চাটনি। আর চাটনিটা রান্না করলাম বলে না, দেখি যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট বলতে একেবারে অনেক দিন থাকে, একটা ফোটা ফোটা হয়ে থাকে না, ওরকম হয়ে গিয়েছে। পরে আর কি ভাবলাম তাহলে একটু চাটনি বানিয়ে ফেলি, খেতেও ভালো লাগবে না। যাই হোক, আমিও এখন খাওয়া দাওয়া করে ফেলবো, তাহিদও খাওয়া দাওয়া করবে। তাহিদে হচ্ছে পড়তে বসাইছি ওই রুমে, এই জন্য। আর এখানে এই তো এখানে হচ্ছে আঙ্গুর ফল আর হচ্ছে পেয়ারা নিয়েছি। এখন হচ্ছে কাঁচা আম মনে এসছিলো, ভাবছি যে কাঁচা আমের ভর্তা বানিয়ে খাবো, কিন্তু শরীরটা একদমই ভালো লাগে না, মাথাটা ঘুরে, মানে কেমন যায়। আর যাই হোক, বাইরে প্রচুর রাত্রে আর কি প্রচুর বাতাস। আর হচ্ছে এখান থেকে পুরো জানালাই তো খোলা রাখি সবসময়। এখানে দেখি যে প্রচুর বাতাসে পর্দা মানে উড়াই লাইছে পুরা। পরে আর কি বৃষ্টি আসছে বাতাস, তাহলে ভাবলাম যে জানালা বলো আটকিয়ে দিই, নাহলে ধুলাবালিয়ে ঘর ভরে যায়। এখন আমার সব ঘাম চলে বাতাসে, বাতাসে যে পর্দা উড়াই নিচ্ছে। ওদেরই কই, ওদেরই পড়তো বিল্লা জানা না। চাপো চাপো। কত বৃষ্টি আসছে দেখ, এ জান। এখানে হচ্ছে শুটকি ভর্তা ছিল, এগুলো ফ্রিজে ছিল। পরে অল্প একটু মাংস ছিল আর কি, গরুর মাংস, ভাবলাম যে অল্প করে রান্না করে ফেলি, খেয়ে ফেলবো না। আর অল্পই মাংস ছিল এখানে, এতটুকুই ছিল।
এতটুকুই রান্না করে ফেলছি, আলু দিয়ে হালকা, যাতে আমরা খেতে পারি 4 জনে। আর আমার থেকে আলু দিয়ে মাংস রান্না করলে কেন জানি বেশি ভালো লাগে না, আমার থেকে শুধু মাংস কষিয়ে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। ঈদের 6 দিন পর নাকি শেলি ফুপুদের বাসায় গিয়েছিলাম। ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। তেমন কোথাও যাওয়া হয় না, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, এই জন্য তো আরও বেশি না। এখানে গিয়েছিলাম, পরে এই তো নাস্তা দিল, সেমাই দিল, তারপর হচ্ছে তরমুজ, কেক, পিঠা, তারপরে হচ্ছে ট্যাং বানিয়ে দিয়েছিল প্রথমে। যাই হোক, একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। আর কোথাও তেমন যাওয়া হয় না, আর কখনো তেমন যাইও না কোথাও। আর এই তো অনেক দিন পর হচ্ছে নকশি পিঠা খেলাম, খেতে অনেক বেশি ভালো লাগলো। আর আমাদের বাড়ির থেকে আগে অনেক বেশি পিঠা বানাতো মা, এখন আর তেমন বানায় না, তেমন যাওয়া আসাও করি না। আসছিল নেওয়ার জন্য, তখন যাওয়া হয়নি, কারণ ছেলের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে, আবার পড়ালেখা সবচেয়ে বেশি জরুরি, বেড়ানো তো পরেও যাবে, এই জন্য ভাবলাম পরবর্তীতে যাবো না। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।